আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস এবং অন্যান্য চাকরি প্রার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। আপনারা অনেকে আমাকে চেনেন বা অনেকে আমাকে চেনেন না, অর্থাৎ অনেকে আমার নোন ফেস এবং অনেকে আমার আননোন ফেস। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি একজন প্রফেশনাল শিক্ষক। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অর্থাৎ বিসিএস পরীক্ষায় যারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেতে চায় তাদেরকে আমি পড়াই, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। একই সাথে বাংলাদেশের অন্যান্য যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর জন্য আমি আমার যারা চাকরি প্রার্থী তাদেরকে আমি প্রস্তুত করি। তো আমি একজন প্রফেশনাল শিক্ষক এবং 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমি 25th বিসিএস থেকে বিসিএস পরীক্ষায় সম্পৃক্ত হই, যদিও আমি 24th বিসিএস থেকে 24তম বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। 25তম বিসিএস থেকে আমি বিসিএস পরীক্ষা দিয়েছি এবং পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। বর্তমানে আমি প্রফেশনালি একজন শিক্ষক। আমি আগেই বলেছি আমি কাদেরকে পড়াই। তো অনেকে আমার কাছে জানতে চান যে আপনি স্যার কোন কোন সাবজেক্ট পড়ান বা কোন কোন কোর্সে আপনি ক্লাস নেন। তো আমি আপনাদের জ্ঞাতার্থে অবগত করছি, মূলত আমি আমার পার্সোনাল প্ল্যাটফর্ম মিলনস বিসিএস কেয়ার, এটা আমার পার্সোনাল প্ল্যাটফর্ম। এখানে মূলত আমি অনলাইনে পড়াই এবং এই অনলাইনে আমি মূলত 4টা বিষয় পড়াই। একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে পড়াই, বিসিএস লিখিত স্টুডেন্টদেরকে পড়াই, বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এবং একই সাথে গভর্নমেন্ট জবে যারা আসতে চান, বিশেষ করে 10th গ্রেড থেকে 18 গ্রেডে যারা আসতে চান তাদেরকে আমি বেসিক ভাইবাটা পড়াই। আমি যদি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে আমি মিলন স্যার, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার 01712282980, এটা আমার ফোন নাম্বার। আর আমি বিসিএস প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াই, প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় টোটাল 200 নম্বরের প্রশ্ন করা হয়। এখান থেকে আমি বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা টোটাল 70 নম্বর পড়াই। এরপরে রিটেন, এই রিটেনে আমি 390 মার্কস পড়াই, অর্থাৎ 390 নম্বর পড়াই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 100 নম্বর, বাংলাদেশি অ্যাফেয়ার্সে 200 নম্বর, আর বাংলা এবং ইংরেজি যে 90 নম্বরের রচনা আসে সেই রচনাটি আমি পড়াই, অর্থাৎ 390 নম্বর পড়াই। আর বিশেষ ভাইবা যেটি, সে ভাইবাতে আমি এককভাবে 200 নম্বর পড়াই। অর্থাৎ বিসিএস পরীক্ষায় টোটাল নম্বর থাকে 1300, 1300 নম্বর। এই 1300 নম্বরের মধ্যে আমি এককভাবে 660 নম্বর পড়াই। এটা হচ্ছে বিসিএস স্টুডেন্টের জন্য। অনেক চাকরি প্রার্থীর চাহিদার প্রেক্ষিতে এবং তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি আমি একটা কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স। এটি মূলত 10th গ্রেড থেকে 18 গ্রেডের যারা চাকরি পেতে চায়, বিশেষ করে এটিইও, অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার, এনটিআরসিএ, প্রাইমারি শিক্ষক, নন ক্যাডার এবং 10ম গ্রেড সহ 9ম গ্রেডের স্টুডেন্টও কিন্তু এই ভাইবা কোর্সটি করতে পারেন। এই ভাইবা কোর্সের সাথে আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমি এর সাথে যুক্ত করেছি। অর্থাৎ এই বেসিক ভাইবা কোর্স যেটি, এই বেসিক ভাইবা কোর্সে আমি ভাইবা পড়াই, প্লাস জিকে অংশ যেটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটাও আমি পড়াই। তাহলে আমি মূলত চাকরি প্রার্থীদেরকে 4টা কোর্সে ক্লাস নিই, প্রিলিমিনারি, লিখিত, ভাইবা এবং বেসিক গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স। এখন আমি এই যে চাকরি প্রার্থীদেরকে যেগুলো পড়াই সেগুলো কিভাবে পড়াই সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সম্পূর্ণরূপে সর্বোচ্চ পর্যায়ে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে পড়াই। এটা হচ্ছে আমার 75 ইঞ্চি ব্যাকবোন স্মার্ট বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে যেটা পড়াই বা যেভাবে পড়াই বা যেভাবে পড়াবো, এটা হচ্ছে আমার টোটাল ভাইবার কোর্স প্ল্যান। এরকম অনেক কথা আছে, এটা আমি আপনাদের সংক্ষেপে, এগুলো হচ্ছে পররাষ্ট্র ক্যাডার সম্পর্কিত সবগুলো এখানে দেওয়া আছে। এখানে পররাষ্ট্র ক্যাডার,
অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড ট্যাক্স ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, ছাড়াও বিভিন্ন টপিক, সংবিধান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ, মানে যেটা প্রয়োজন সবগুলো আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা আপডেট থাকি বা আপডেট রাখি নিজেকে। এটা হচ্ছে আমার সাম্প্রতিক যে বিশেষ ভাইবার যে প্রশ্নগুলো, সেই ভাইবার প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি। সে প্রশ্নের আঙ্গিকে আমি মূলত সাজেশন করে ভাইবাতে পড়াই, যে কারণে আমার ভাইবার সফলতা বেশি। এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা 470 জন প্লাস। আমার টার্গেট ছিল 44তম বিসিএসে 500 স্টুডেন্ট পড়াবো, অলরেডি 470 জন হয়ে গেছে। আশা করছি 500 এক্সিট করবে। খুব সংক্ষেপে যদি আমি বলি ভাইবার স্টুডেন্টকে আমি কীভাবে পড়াই, এবং ভাইবাতে প্রশ্নের প্যাটার্ন এবার চেঞ্জ হবে, যেহেতু একটা রেজিম কলাপস করেছে। এখন আগে যে ধাঁচের প্রশ্ন তো সেই ধাঁচের প্রশ্ন কিন্তু হবে না, এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সেই প্রশ্নের আঙ্গিকে, অর্থাৎ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জগুলো কী কী, অনেক বিষয় আছে যেটা আমি অল্প কথায় বলতে পারবো না। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অনেক বিষয় আছে। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, বাংলাদেশের বিভিন্ন যে সংস্কারগুলো হচ্ছে, কনস্টিটিউশন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে, এক্সিকিউটিভের ক্ষেত্রে, লেজিসলেচারের ক্ষেত্রে, বিভিন্ন যে সংস্কারগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি আপডেট করে আমার স্টুডেন্টদেরকে পড়াবো। এটা খুব সংক্ষেপে বলছি ভাইবার স্টুডেন্টদেরকে। এবার যদি আমি বলি যে আমার প্রিলিমিনারি যারা স্টুডেন্ট তাদেরকে আমি কিভাবে পড়াই, প্রিলিমিনারি স্টুডেন্টদেরকেও কিন্তু আমি এখানে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি। স্মার্ট বোর্ডে এই যে আমার টপিকগুলো এখানে লেখা আছে, এই যে টপিকগুলোর আঙ্গিকে মূলত এই যে যেমন ওয়ার্ল্ড ব্যাংকে কি কি পড়তে হবে এখানে সব এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন সংস্থাগুলো আছে, খুব জাস্ট সংক্ষেপে আমি বলছি। এবং যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো, যেহেতু আমি সর্বোচ্চ লেভেলে পড়াই, এবং বলতে আমি প্রাউড ফিল করছি, অনেক বিশেষ ক্যাডার অফিসারদেরকেও কিন্তু আমি পড়াই। আমার ভাইবা কোর্সে অনেক বিশেষ ক্যাডার অফিসার ক্লাস করেন, অনেকে 2-3 ভাইবা বোর্ড ফেস করছেন, কারণ তারা ক্যাডার চেঞ্জ করার জন্য আসেন, এবং অলমোস্ট প্রত্যেকে মেধাবী এবং তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায়। এভাবে প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে আমি যেভাবে পড়াচ্ছি, খুব সংক্ষেপে আমি আপনাকে দেখাচ্ছি যে কোন কোন টপিকগুলো কীভাবে পড়তে হবে, সবগুলো আমি এখানে মার্ক করে দিচ্ছি, তাদেরকে মার্ক করে দিচ্ছি। এটা গেল হচ্ছে আমার প্রিলিমিনারির জন্য। তারপরে আমার লিখিত স্টুডেন্ট যারা আমার লিখিত স্টুডেন্ট সবগুলো এখানে দেওয়া আছে। এটা খুব সংক্ষেপে আসলে বলাটা মুশকিল, এখানে সব দেওয়া আছে আপনাদেরকে। দেখেন কত আমার মানে রিসোর্স কত, দেখেন কত রিসোর্স আছে যেটা আমার স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি। একটু দেখাচ্ছি, কই গেল রিটেনটা। এই যে এটা আমার রিটেন কোর্সের স্টুডেন্টদেরকে আমি যেটা পড়াচ্ছি, এই যে রিটেন স্টুডেন্টদেরকে প্রতিটা সাবজেক্টে আমি সাজেশন করে ফেলি। প্রতিটা সাবজেক্টে কী কী পড়তে হবে, দেখেন এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী কী পড়তে হবে, টোটাল কোন টপিক থেকে কী কী পড়তে হবে, কোন টপিক থেকে কী কী পড়তে হবে, সবগুলো আমি সাজেশন করে সেটা আমি ডিটেল বর্ণনা করি। দেখেন এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, হ্যাঁ। এবং আমি সর্বোচ্চ পর্যায়ে আপডেট থাকি, সর্বোচ্চ পর্যায়ে। এই যে প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। সেই প্রিভিয়াস প্রশ্নগুলোর আঙ্গিকে বিশেষের এই যে এটা সব কিছু এখানে সংক্ষেপে আমি বলছি রিটেন স্টুডেন্ট। এরপর আমার যারা বেসিক ভাইবা, গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স যেটি, সেই ভাইবা কোর্সের কোর্স প্ল্যানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো সব বিশেষ ভাইবা, প্রিলিমিনারি লিখিত। আমি সবচেয়ে বেশি ফোকাস করি বিশেষ ভাইবাকে। আচ্ছা, এখানে বেসিক ভাইবা, আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমার বেসিক ভাইবা কোর্স, এটা হচ্ছে আমার গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স। এই ভাইবা কোর্সটা আসলে কোর্সটিতে আসলে আমি কি পড়াই বা কি পড়াচ্ছি দেখেন এখানে বিষয়টা হলো যে ভাইবার গুরুত্বটা কি, ভাইবাতে সর্বোচ্চ নম্বর। হ্যাঁ, ভাইবাটা কি প্রথমে আছে, ভাইবাটা কি, ভাইবা কি, তারপরে ভাইবাতে কারা ফেল করে, কেন খারাপ করে, তারপরে ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য করণীয় কি, তারপরে হচ্ছে ভাইবার গুরুত্ব কি। এটা আমি গভর্নমেন্ট জব যারা চাকরিতে অনেকে আছে যে ভাইবা ফেস করে কিন্তু চাকরি হয় না, তারপরে ভাইবাতে কোন বিষয়গুলো এখানে আমি শেখাবো। ভাইবা কোর্সটি কাদের জন্য, এই যে 10ম গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত যারা চাকরি প্রার্থী, ভাইবা নিয়ে যাদের ভীতি আছে, ভাইবাতে যারা সর্বোচ্চ নম্বর পেতে চায়, এই ভাইবা কোর্সটি করার মাধ্যমে বেসিক ভাইবা কোর্স, গভর্নমেন্ট জব বেসিক ভাইবা ভীতি দূর হবে, ভাইবার সাধারণ ভুল ত্রুটিগুলো দূর হবে, ভাইবা বোর্ড অনুকূলে আনা সম্ভব হবে, ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাওয়া সম্ভব হবে। এবং ভাইবা কোর্সে যে জিনিসগুলো শেখানো হবে সবগুলো ডিটেল দেওয়া আছে। ভাইবা বোর্ডের ম্যানার, ড্রেস কোড থেকে শুরু করে কতটুকু আনসার কিভাবে গুছিয়ে বলতে হবে, ক্রিটিক্যাল প্রশ্ন কোনগুলো,
অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো। এবার দেখেন সে বেসিক ভাবে করছে যে আমি কোর্স প্ল্যান, যে 1 নম্বর ক্লাসে আমি কি কি পড়াবো, 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাসে কি কি আমি পড়াবো, 3 নম্বর ক্লাসে কি কি পড়াবো, এভাবে আমি ডিটেল আমি আপনাদেরকে লিখে দিয়েছি। অর্থাৎ বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসে আপনার যদি একটা ল্যাপটপ বা একটা মোবাইল ফোন থাকে, স্মার্টফোন এবং ইন্টারনেটে কানেকশন যদি থাকে, তাহলে আপনি ঘরে বসেই আপনি সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিতে পারছেন। আপনাকে বাইরে যেতে হচ্ছে না কষ্ট করে, সময় নষ্ট হচ্ছে, আপনি জ্যামে আটকা পড়ছেন, টাকা নষ্ট হচ্ছে, আপনি বাসায় বসে খুব সুন্দর করে আমার ক্লাসগুলো করতে পারছেন। এবং আমার প্রতিটা ক্লাস, আমার যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কি থাকে, প্রতিটা ক্লাস হচ্ছে জুমে ক্লাস হয়, জুমে ক্লাস হয় এবং এটা হচ্ছে আমার পেইড জুম অ্যাপে ক্লাস হয়। এবং ক্লাসগুলো কি থাকে, রেকর্ড থাকে, ক্লাসগুলো রেকর্ড থাকে। এবং যেহেতু এটা আমার পেইড জুম, আপনারা সরাসরি আমাকে ক্লাসে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের জবাব দিব। এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে। আর আমি যেহেতু বিসিএস স্টুডেন্টদেরকে পড়াই, বুঝতে পাচ্ছেন, আর আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, বিসিএস প্রিলিমিনারি 70 নম্বর, লিখিত 390 নম্বর, ভাইবা 200 নম্বর, টোটাল 660 নম্বর। এবং অন্যান্য যে জব কোর্সের জন্য এটিও, প্রাইমারি, এনটিআরসি, এদের বেসিক ভাইবা কোর্সটি আমি করাচ্ছি। আমি বিশ্বাস করি আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি সর্বোচ্চভাবে প্রস্তুত করি। আমার সফলতা অনেক বেশি। আমি অনলাইনে পড়াচ্ছি মূলত আপনার 40তম বিসিএস থেকে ভাইবা পড়াচ্ছি আমি অনলাইনে, আর 29তম বিসিএস থেকে আমি ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই। তো কাজে আমার অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আগে আপনাদেরকে আমার ফোন নম্বরটা দিয়ে রেখেছি, এটা আমার ফোন নম্বর 01712282980। এছাড়াও আমার যে ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এটা আমার ফেসবুক গ্রুপ মিলনস বিসিএস কেয়ার। তারপরে আরেকটা গ্রুপ আছে মিলনস বিসিএস ভাইবা কেয়ার, মিলনস বিসিএস ভাইবা কেয়ার, এটা একটা গ্রুপ আছে। তারপরে আরেকটা গ্রুপ আছে মিলনস গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কেয়ার, মিলনস গভর্নমেন্ট জব বেসিক ভাইবা, মিলনস গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কেয়ার, এটা হচ্ছে আমার একটা আরেকটা গ্রুপ। তো আপনারা এখানে আপনারা আমার ইয়ে করতে পারবেন, সার্চ দিয়ে দেখতে পারবেন। এই হচ্ছে আজকে মূলত মেসেজ। অনেকে আমার কাছে জানতে চান যে আমি কি পড়াই, কিভাবে পড়াই, এই বিষয়গুলো আমি আপনাদেরকে অবগত করলাম। তো আশা করছি আমি আপনাদেরকে তথ্য দিতে পারছি। সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।